আপনারা জানেন ইতিমধ্যে আমাদের বাংলাদেশের এক প্রখ্যাত মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং রণাঙ্গনের প্রত্যক্ষ যুদ্ধে যিনি নেতৃত্ব দিয়েছেন, গেরিলা যোদ্ধা জনাব সাদেক হোসেন খোকা, মরহুম সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক হোসেন ইঞ্জিনিয়ার, তাকে দিয়ে কদিন আগে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পরামর্শে ইশরাকের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল গঠন করা হয়েছে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম গঠিত হয়েছে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম এই সংগঠনটি সকল মুক্তিযোদ্ধাদের সন্তান এবং দেশের প্রখ্যাত ফ্রিডম ফাইটার যারা রণাঙ্গনে যুদ্ধ করেছেন তাদের সন্তান তারা। সেই চেতনা, সেই স্পিরিট, সেই লড়াইয়ের শক্তি তারাও ধারণ করে এবং তার অন্যতম নিদর্শন হচ্ছে ইঞ্জিনিয়ার ইশরাক। আপনি দেখেছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার উজ্জ্বল ভূমিকা, তার সাহসী ভূমিকা আপনারা নিশ্চয়ই ভুলে যাননি। আর তার নেতৃত্বে আজকে মহান স্বাধীনতার ঘোষক, এক অকুতোভয় মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাজারে আমরা ফাতেহা পাঠ করেছি এবং পুষ্পার্ঘ্য অর্পণ করেছি। বন্ধুরা, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম তারা এই দেশকে গঠন করা, এই দেশকে পুনর্গঠন করা, এই দেশের গণতন্ত্র রক্ষা করা এবং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার দৃঢ় অঙ্গীকার তাদের মধ্যে আছে। এই দেশে আর যাতে কখনোই ফ্যাসিবাদের উত্থান না হয়, আর যাতে কখনোই বাংলাদেশের স্বাধীনতা নিয়ে, সার্বভৌমত্ব নিয়ে কেউ ছিনিমিনি খেলতে না পারে, তার জন্যই এই মুক্তিযোদ্ধার সন্তানরা তাদের পিতার মতো বুকের মধ্যে সমস্ত শক্তি ধারণ করে তারা কাজ করবে, তারা লড়াই করবে। এই অঙ্গীকার, এই প্রত্যয় তাদের মধ্যে। আপনারা দেখুন, শেখ হাসিনা ক্ষমতায় থাকতে কত দেশ বিরোধী কাজ করেছে, কত দেশ বিরোধী চুক্তি করেছে। বাংলাদেশের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলি যেগুলো কয়লা দিয়ে চলে, তার যা দাম তার চাইতে বেশি দামে তিনি চুক্তি করেছেন আদানির সাথে। আদানির সাথে তিনি চুক্তি করেছেন যে কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ সরবরাহ করবে আদানির কোম্পানি, সেটার জন্য প্রতি 2 বছর, এই 2 বছরে 14,000 কোটি টাকা বাড়তি টাকা দিতে হয়েছে। অর্থাৎ অন্যান্য যে কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ উৎপাদন হয় তার যে খরচ, সেই খরচের চাইতে এত গুণ টাকা, অর্থাৎ 14,000 কোটি টাকা দিতে হয়েছে 2 বছরে। কারণ শেখ হাসিনা ছিল নতজানু, শেখ হাসিনা ছিল দেশ বিরোধী, শেখ হাসিনা দেশের স্বাধীনতা বিক্রি করে ক্ষমতায় থাকতে চেয়েছে। তাই জনগণের টাকাকে সে মনে করত নিজের টাকা, আর সেই বেশি টাকা দিয়ে সে বিদ্যুৎ নিয়েছে। বন্ধুরা আমার, তাই আমি আপনাদের সামনে বলবো যে এই রকম ফ্যাসিবাদের আর যাতে উত্থান না হয়। কিন্তু গণতন্ত্রকে মজবুত আর শক্তিশালী করতে হলে আজকে যে আমরা অরাজকতার আলামত যেগুলো দেখছি, সেগুলোরও অবসান করতে হবে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তাকে যদি এইটা অবসান না করতে পারেন, এই যে দলবদ্ধভাবে আক্রমণ, এই যে মব, এই যে উচ্ছৃঙ্খল জনতা, তারা নানা ইস্যুতে, নানা ইয়েতে তারা আক্রমণ করছে, প্রতিষ্ঠান ভাঙছে, একের পর এক যে সমস্ত কর্মগুলো হচ্ছে, এইটা গণতন্ত্রের বিরোধী কর্মকাণ্ড। এর মধ্যে দিয়ে গণতন্ত্র শক্তিশালী হবে না। আপনার গাজীপুরে একটা ধর্মের ধোঁয়া তুলে একজন হিন্দুকে পুড়িয়ে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়া হলো, একটা গার্মেন্টস কর্মী। আমি কালকে গিয়েছিলাম লক্ষ্মীপুরে, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক একটি ইউনিয়নের, সেখানে আগুন দিয়ে দুষ্কৃতিকারীরা পুড়িয়ে তার এক সন্তানকে, 8 বছরের সন্তান আয়সাকে পুড়িয়ে হত্যা করেছে।
আরেক সন্তান স্মৃতি, সে ঢাকা বার্ন ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার বাবা আগুনে পুড়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে, সে সেখানে মৃত্যুর সাথে লড়ছে। এই দুষ্কৃতিকারী কারা? কেন পুলিশ খুঁজে পায় না? কেন হাদির দুষ্কৃতিকারীরা কোথায় আছে? তারা দেশে না বিদেশে, আজও সেটা প্রশাসন, পুলিশ প্রশাসন খুঁজে পায় না। তাহলে আজকে কারা দায়িত্বে আছে? কারা দায়িত্ব পালন করছে? এই দেশকে শান্তিময়, এই দেশকে দুষ্কৃতিকারী মুক্ত, এই দেশকে গণতন্ত্রের উপযোগী করার জন্য দুষ্টের দমন, শিষ্টের পালন সরকার যদি করতে না পারে, তাহলে আমাদের গণতন্ত্রের জন্য এত রক্ত, এত শহীদ, আবু সাইদের রক্ত, মুগ্ধের রক্ত, আহনাফের রক্ত, ওয়াসিম আকরামের রক্ত সম্পূর্ণটাই বৃথা যাবে। তাই এই উচ্ছৃঙ্খল ভীরতন্ত্র, দলবদ্ধভাবে আক্রমণ বন্ধ করতে হবে, ডেমোক্রেসি বন্ধ করতে হবে, বন্ধ করে মানুষের মধ্যে শান্তি, সুস্থি এবং ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন, এই নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। বন্ধুরা, জনগণ, ভোটাররা অপেক্ষা করে আছে। তারা 16 বছর, 17 বছর তারা তাদের অধিকার, ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সেই সম্ভাবনা তৈরি হয়েছে। সেই সম্ভাবনাকে যাতে কোনো দুষ্ট চক্র, কোনো দুষ্কৃতিকারী, তার দুর্বৃত্ত এটা যেন নষ্ট করতে না পারে, সেটা তো অন্তর্বর্তীকালীন সরকারের দেখার দায়িত্ব। যাই হোক, আমরা আজকে শুভকামনা জানাই, আমরা শুভেচ্ছা জানাই নবগঠিত জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের সংগঠন ইঞ্জিনিয়ার ইশরাকের নেতৃত্বে। এটা আরও গতিশীল হবে, এটা আরও বিকশিত হবে, কারণ যত মুক্তিযোদ্ধাদের সন্তান নিয়ে যে সংগঠনটি সে গড়ে তুলেছে, কারণ সে নিজে একজন সংগঠক, অত্যন্ত গতিশীল তরুণ নেতৃত্ব, সুতরাং তার নেতৃত্বেই এটি আরও বৃদ্ধি বিকাশ হবে। এবং আমি তাদেরকে আশীর্বাদ করি, তাদেরকে দোয়া করি, ইনশাল্লাহ তারা সেই কাজটি করবেন। তাদের অভিভাবক হিসাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, উলফাত ভাই আপনারা সবাই জানেন, উনি একজন ঢাকার প্রখ্যাত মুক্তিযোদ্ধা। নিজের ভাই শহীদ হয়েছেন, যুদ্ধ করতে গিয়ে ওনার আপন বড় ভাই শহীদ হয়েছেন। একটা বিখ্যাত শহীদ পরিবার, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, তিনি মুরব্বী হিসাবে তাদের উপরে থাকবেন। অতএব এটি অত্যন্ত, আমি মনে করি, একটি সুন্দর সংগঠন, একটি শক্তিশালী সংগঠন হবে সব মুক্তিযোদ্ধাদের সন্তান নিয়ে। আপনাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে, আপনাদেরকে আমি এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার পরামর্শেই এইটি হয়েছে। হ্যাঁ, তিনিও 1 নম্বর সদস্য, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এই মুক্তিযোদ্ধা প্রজন্মের এই সংগঠনে তিনি 1 নম্বর সদস্য। সুতরাং আপনারা বুঝতেই পারছেন এই সংগঠনের গুরুত্ব। যাই হোক, আমি বিদায় নিচ্ছি। আমি একটু শুভেচ্ছা দেওয়ার জন্য ইঞ্জিনিয়ার ইশরাককে অনুরোধ করছি।